ফাইনালে যেতে সিলেট টাইটান্সের সামনে ১৬৬ রানের লক্ষ্য দেয় রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের ওপেনার জাকির হাসান নিজের রানের খাতা খোলার আগেই আউট হন। আরিফুল ইসলামেরও একই দশা। এই দুই ব্যাটারেরই উইকেট শিকার করেন বিনুরা ফার্নান্দো। এরপর ব্যাটিংয়ে আসেন স্যাম বিলিংস। তার সঙ্গে জুটি গড়ে তোলেন পারভেজ ইমন। দলীয় 50 পেরিয়ে 10 ওভার শেষে সিলেট করে ৭০ রান। রান আউটের শিকার হওয়া পারভেজ ইমন ৩৪ বল খেলে করেন ৪৮ রান। জিমি নিশামের বলে আউট হওয়া বিলিংস করতে পারেন ২৮ বলে ৩৭ রান। মঈন আলী ৭ রানের বেশি করতে পারেননি। আফিফ হোসেন ধ্রুব ১২ বলে ২১ রান করে আউট হন তানজিম সাকিবের বলে। ১২৬ রানে সিলেট ৬ উইকেট হারালে জমে ওঠে ম্যাচ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ব্যর্থ। ক্রিস ওকস সঙ্গীহীন হয়ে কঠিন লড়াইয়ের মধ্যে পড়েন। নাটকীয়তা তৈরি হলেও এই ম্যাচে আর জেতা হয়নি সিলেট টাইটান্সের। রাজশাহী ওয়ারিয়র্স জয় তুলে নিয়ে জায়গা করে নেয় ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। শুরু থেকেই দ্রুত রান তোলায় মনোযোগ দেয় এই জুটি। ৪১ রানে গিয়ে প্রথম উইকেট হারায় রাজশাহী। সালমান ইরশাদের বলে আউট হন সাহিবজাদা ফারহান। ২১ বলে ৪টি ৪ ও একটি ছক্কায় তিনি করেন ২৬ রান। পার্টনারকে হারালেও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। তার ঝড়ো ব্যাটিংয়ে দাপট দেখাতে থাকে রাজশাহী। কিন্তু নাসুম আহমেদের ফাঁদে পা দিয়ে ইনিংস বড় করা হয়নি তামিমের। ১৫ বলে ১-৪ ও ৪টি ছক্কায় ৩২ রান করেন তামিম। দলীয় ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্তর উইকেট তোলেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০ বলে মাত্র ৭ রান আসে শান্তর ব্যাট থেকে। পরের বলেই মুশফিকুর রহিমের উইকেটটাও শিকার করেন মিরাজ। মুশফিকের মতো শূন্য হাতে ফিরে যান SM মেহরব। তার উইকেট তোলেন নাসুম আহমেদ। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স। তবে রাজশাহীর সেই বিপর্যস্ত অবস্থা থাকতে দেননি জিমি নিশাম ও কেইন উইলিয়ামসন। তাদের গড়ে তোলা দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটি বোলারদের দাপট রুখে দিয়ে লড়াকু পুঁজি পায় দলটি।